15ই আগস্ট শোক দিবসে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাবেক এমপি। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই মুহূর্তে আমেরিকা অবস্থান করছেন সাকিব। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের মেগা স্টার সাকিব খান। তিনি লেখেন, বিনম্র শ্রদ্ধা শোকাবহ দিনে। এই মুহূর্তে তিনি আমেরিকায় অবস্থান করছেন, কিন্তু ভুলে যাননি বঙ্গবন্ধু তার পরিবারকে। 15ই আগস্ট শোক দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি, বাংলাদেশ এবং ওপার বাংলায় তুমুল জনপ্রিয় জয়া আহসান। একইভাবে জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন আরশ খান। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। 15ই আগস্ট শোক দিবসে শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। ওটিটি এবং চলচ্চিত্রে দারুণ দারুণ কাজ করছেন এই গুণী অভিনেত্রী। 15ই আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইরফান সাজ্জাদ, জনপ্রিয় অভিনেতা বাংলা চলচ্চিত্র এবং নাটকে। মুমতাহিনা চৌধুরী টয়া বাংলার নাটকে এবং মডেলিং জগতে অন্যতম এক নাম। তিনি মুক্তিযোদ্ধার কন্যাও বটে। তিনি জানিয়েছেন শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, গুণী অভিনেতা, তরুণ অভিনেতা খায়রুল বাশার 15ই আগস্ট নিয়ে লিখেছেন লম্বা একটি লেখা। জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা। তবে যে কয়জন জানাননি অথচ আওয়ামী লীগের সুবিধাভোগী কিংবা অন্য সময় জানিয়েছেন, তাদের নাম প্রকাশ করছি। প্রথমেই মাশরাফি বিন মুর্তজা, আওয়ামী লীগের সাবেক এমপি এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার, পরপর দুবার নির্বাচিত এমপি, কোনো রকম শ্রদ্ধা জানাননি বঙ্গবন্ধুর প্রতি। আরেকজন শেখ হাসিনাকে গান গাইয়ে মুগ্ধ করা এবং খুবই ঘনিষ্ঠ হয়ে যাওয়া চঞ্চল চৌধুরী, জনপ্রিয় অভিনেতা, গুণী অভিনেতা, তিনিও কোনো রকম শ্রদ্ধা জানাননি। বলাই যায় ভয়ে কিংবা সোশ্যাল বুলিংয়ের কারণে তারা এটা জানাননি। সর্বশেষ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ, তিনিও কোনো রকম শ্রদ্ধা জানাননি। শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর বাড়িতে নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন সকল তারকা। এক্ষেত্রে এই তিনজন, অনেকেই হয়তো জানাননি, কিন্তু এই তিনজন বড় নাম।